হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর আমি হচ্ছে তোমাদের রিয়া। তো আজকের ব্লগটা শুরু করলাম শুধুমাত্র তোমাদের জন্য। যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, আর শেয়ার করে দিও। তো চলো, অনেক দিন ধরে ভাবছিলাম ঘরটা পরিষ্কার করব করে আর উঠতে পারছিলাম না। আজকে ভাবলাম যে না, যতই যা হয়ে যাক না কেন, আজকে আমি ঘর ছাড়বই। তার জন্য সকাল সকাল কাজে লেগে পড়েছি। সকালবেলা কাজকর্ম করে ঠাকুর পুজো দিয়ে আমি একদম এখন ঘর পরিষ্কার করতে চলে এসেছি। আর কারা কারা আমার মতন এই সোফার মধ্যে জামা কাপড় টাল করে রাখো অবশ্যই কমেন্টে জানাও। এটা কিন্তু সব সময় আমি করি না, যেহেতু আজকে ঘর ছাড়ছি। তো কোথায় রাখবো কিছুই মাথায় আসছিলো না, তার জন্য আমি সোফার মধ্যে সব কিছু রেখে দিয়েছি, যেন ধুলোবালিটা যেন না পড়ে। একটু খাট থেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছি। আর এই দেখো, আমি নাকে কিন্তু ওড়নাটাকে বেঁধে নিয়েছি, কারণ আমার নাকের সমস্যা, অপারেশন হয়েছে। যদি ধুলোবালি যায় আমার কিন্তু ইনফেকশনও হয়ে যাওয়ার চান্স আছে, এই কারণেই। আর ব্যাঙ্গালোর থেকে এসে না সেইভাবে আমি ঘর ঝাড়তে পারিনি, মানে এই ঝাঁটা দিয়ে ঝাড়তে পারিনি, কোনো রকম ঝেড়ে ঘরে ছিলাম আর কি। তো এখন দেখছি যে 2 মাসের কাছাকাছি, 2 মাস হতে চললো আর মাত্র কটা দিন। তার জন্য ভাবলাম যে না, এবার ঘরটা ঝাড়াই যাক। তাও নিজের সেফটি নিজের কাছে, নিজের সেফটি মতন নাকে ওড়নাটা বেঁধে নিয়েছি। আমাকে কিন্তু ধুলোবালি ঘাঁটতে বাড়িতে সবাই বারণ করে, কিন্তু ওই যে আমার নোংরা পছন্দ হয় না, থাকতে পারি না, ওর জন্য আর কি আমি এগুলো পরিষ্কার করি। এই দেখো না, উপরে সব কিছু নামিয়ে দিলাম, নামিয়ে এবার একটু ঝাঁটা দিয়ে ভালো করে এটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঝেড়ে নিচ্ছি। আর এই সব বাক্সগুলো কিন্তু সব ওর কাজের, এর জন্য কোনো কিছু ফেলা হয় না, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। কারণ কাজের জিনিস সবসময় গুছিয়ে রাখাটাই উচিত, কোনটা কোন সময় লেগে যায় কেউ কিন্তু বলতে পারে না। কোনো জিনিসই কিন্তু ফেলাটা উচিত না। দেখবে ছোট ছোট জিনিস এক এক সময় অনেকটা বড় কাজে লেগে যায়, এই কারণেই। আর এই দিকে দেখো আমার দুটো স্ট্যান্ড, এই দুটো স্ট্যান্ডই এখন অকেজো হয়ে গেছে। একটা ভালো ছিল, যা ভেঙে দিয়েছে আর কি বলতে পারো, মানে ভেঙে গেছে। আর আগে একটা ভাঙা ছিল, এর জন্য আমার এখন ভিডিও করতে খুব সমস্যা হয়, এর জন্য আমি ঠিকঠাক ভিডিও করি না, মানে ভালো লাগে না, সবসময় ধরে করা যায় না, সম্ভব হয় না। তো যাক, উপরটা তো ভালো করে ঝেড়ে আমি যেখানকার জিনিস সেখানে জায়গা মতন আর কি রেখে দিলাম। তারপরে আবারও চলে এসেছিলাম খাটের উপরে মানে এই পাশগুলো, আশেপাশগুলো না একটু ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, কারণ ধুলোবালি তো বুঝতেই পারছো অনেক। আর আমাদের কিন্তু ঘরের দুপাশে টিন দেওয়া আছে, মানে হাফ টিন দেওয়া আছে আর হাফ গাঁথা আছে। আর দুই দিকে দুই পাশের দেয়াল না গাঁথা আছে। এর জন্য আমরা ঠান্ডা ঢুকবে বলে বা নোংরা নোংরা ঠোংরা ঢুকবে বলে তাই পর্দাগুলো দিয়ে দিয়েছি, কিন্তু কেউ কিন্তু ধরতে পারে না যে এটা আমাদের টিন আছে পাশে, এই পর্দাগুলো দিয়াতে। তারপরে খাটের তলায় বক্স খাট, মানে বুঝতেই পারছো অনেক ধুলোবালি জমে থাকে, আর সব সময় খাট খোলা সম্ভব না। তো আজকে ভাবলাম যে আজকে এই ঝুলঝাড়ার ডান্ডি দিয়েই আজকে আমি ভিতরে মানে ঢুকিয়ে নোংরাগুলো বের করব। তো দেখছি হ্যাঁ, ভালোই বেশ কাজে লাগলো, বুদ্ধিটা বেশ ভালোই কাজে লাগলো। তোমরাও যদি করতে চাও তো এইভাবে কিন্তু করতে পারো, উপকার অনেকটাই হবে, মানে ধুলোবালি বের করতে অনেকটাই উপকার হবে। তারপরে এই দেখো না, বারুনটা দিয়ে আশেপাশের ধুলোগুলো আর কি মানে বের করলাম। তারপরে খাটটা তুলি দিয়ে পরিষ্কার করতে করতে হঠাৎ মনে পড়লো, ওহ আমি তো জানলাটাই তো আর কি পরিষ্কার করিনি। তো এখন আমি আবার ঝাঁটা নিয়ে চলে এসেছি এখন জানলাটাকে ভালো করে ঝেড়ে নিতে। আর এই জায়গাটা না সবসময় পরিষ্কার করা হয় না, কারণ আমার বর মশাই তো এখানে বসেই কাজ করে, ওর এখানে কম্পিউটারের কাজ টেবিলটা আছে, এই কারণে আর না সবসময় ঝাড়া হয় না। একটা মানুষ দেখবে কাজ করলে বসে থাকলে সেখানে এসে এইসব করাটা উচিত না, তারও কাজের ডিস্টার্ব হয়, আর নিজেও ঠিকঠাক করা যায় না। এই কারণে আজকে দেখছি ও যখন কাজে বসেন এই সুযোগেই আমি মানে জানলা ওই পাশটা কম্পিউটারের জায়গাটা ভালো করে ঝেড়ে নিই। তারপরে দেখে না, ও না সব কিছু ঘরে ছিটিয়ে রাখে, মানে ওর কাজের জিনিসই টেবিলের মধ্যে একদম চারিদিকে ছিটিয়ে রাখে। ওকে আমি সবসময় বলি যে তুমি দেখো তোমার কাজের জিনিসগুলো অন্তত তোমার কম্পিউটারের টেবিলের ড্রয়ারগুলোতে গুছিয়ে রেখো। ও বলে কি না আমার টেবিলেই থাকবে, কিন্তু দেখবে টেবিলে থাকতে না কেন অগোছালো থাকলে একদম ভালো লাগে না। এই কারণে কী করি, যতই ওকে বলি না কেন, ও যখন দেখি যে না ও করছে না,
তখন বাধ্য হয়ে আমি ওর জিনিসগুলোকে গুছিয়ে রাখি। কিন্তু কী বলো তো, গুছিয়ে রাখতেও না আমার খুব ভয় লাগে ওর জিনিস, কারণ কাজের জিনিস তো এই দিক থেকে ওই দিক হয়ে গেলেই তো বকা খাবো। এমনিতেই যদি কোনো জিনিস না পাই তাহলে সেই দোষটা কিন্তু আমারই হয়। নিজেও যদি রাখে না, নিজে কিন্তু মনে যদি না করতে পারে, হ্যাঁ এই দেখো এই জিনিসটা তুমি রেখেছিলে, আমি কিন্তু রাখিনি, তুমিই রেখেছো, তুমি রেখে ভুলে গেছো, আদৌ কিন্তু আমি রাখিনি, তখন কি বলবো, আমারও রাগ হয়। তো রাগ হওয়ার মাথায় আমিও তখন হ্যাঁ হ্যাঁ আমি রেখেছি, যাও সব কিছু শুধু আমার নামেই দোষ দিয়া, এই করে করে আমাদের দুজনের মধ্যে এই কারণে একটু ছোট্টখাট্টো একটু ঝামেলা হয়ে যায়। তো ওটা কোনো ব্যাপার না, ওটা আমি কোনো গায়ে লাগাই না আর কি। আর সত্যি কথা বলতে দেখবে, একটা মানুষ যদি ঘর গুছিয়ে রাখে তারপরও যদি কেউ যদি ঘর যদি অগোছালো করে, সত্যি স্বাভাবিক খারাপ লাগবে। যাদের সাথে এটা হয় তারা কিন্তু অবশ্যই জানো, এটাও কিন্তু কম খাটনি না। ভাবো যে যে কি এই ঘর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কি খাটনি নাকি? না, এগুলোও খাটনি, বুঝলে তো। যারা করে তারা বোঝে যে ঘর পরিষ্কার করতে কতটা কষ্ট হয় আর কতটা সময় লাগে। আর রাখতে হবেই, কারণ যে পরিষ্কার করে তো সে তো বোঝেই না, গুছিয়ে রাখলে জিনিসগুলো ভালো লাগে। অগোছালো যদি হয় তখন অটোমেটিক মাথা গরম হয়। কার হয় কি না হয় জানি না, বাট আমার কিন্তু খুবই মাথা গরম হয় যদি আমার জায়গার জিনিস জায়গা থেকে এদিক ওদিক হয়ে যায়। আর গুছানো জিনিস যদি অগোছালো হয়, সত্যি আমার রাগ হয়। কিন্তু রাগ হলেও কিছু করার নেই, বলেও কোনো লাভ নেই, সে আমাকে করতেই হবে। আর যখন আমার বর ঘরে না থাকে তখন জায়গার জিনিস জায়গায় থাকে, যখন চলে আসে তখন মানে কি বলবো, এখানকার জিনিস ওখানে থাকে। কিন্তু কিছু করার নেই, ছেলে মানুষরা এরকম, ওরা ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না জিনিসপত্র। তার জন্যই তো আমরা আছি, ওদের জিনিসপত্র গুছিয়ে যত্ন করে রাখার জন্য। এই কারণে ওকে আমি কিছু বলি না। হ্যাঁ, কিন্তু বলি না বলাটা ভুল, মাঝে মাঝে বলি আবার যে তুমি এখানকার জিনিস এখানে রেখেছো। আবার বললে একটু একটু শোনে। মানে আলনায় যদি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি না, যদি একটা জামা টানতে গিয়ে আর একটা জামা ফেলে দেয়, তখন এমন করে ভাঁজ করে রাখবে জামাটা, অটোমেটিক আমার ওর জামা ভাঁজ করা দেখে হাসি পায়। আমি বলি, বাহ তুমি এত সুন্দর জামা ভাঁজ করো। সেই কিন্তু আমি তারপর ভাঁজ করে গুছিয়ে রাখি। কিন্তু ওর ভাঁজ করাটা তোমাদের সাথে একদিন শেয়ার করব, কিভাবে জামা কাপড় ভাঁজ করে আলনাতে রাখে। এত হাসি পাই, আর বলার মতন না। আর যখন আমাকে ও বলে যে আমাকে এই জিনিসটা দাও, তখন আমি ওকে বের করে দিই। কারণ কী বলো তো, তাহলে যেখানকার জিনিস সেখানে ঠিকঠাক থাকবে। আর এই দেখো না, উনি চলে এসছে, আমাকে বলছে তুমি ঘর যাচ্ছ, কম্পিউটারটা ঢেকে নাও উনি কেন। আমি বলছি আরে বাবা ঢাকাই ছিল, আমি এই মাত্র খুললাম তোমার কম্পিউটারটা। দিয়ে নিজে এসে ভালো করে ঢাকা দিয়ে গেল। এখন ও বলছে যে আমি আজকে চুল দাড়ি কাটতে যাব, আজকে কী বার। আমি বললাম ঠিক আছে, আজকে বার ঠিক আছে, তুমি চলে যাও চুল দাড়িটা কেটে আসো। ওর জন্য এখন চুল দাড়ি কাটতে গেল, আবার আমাকে বলছে যে তাহলে আমি ফোনটা নিয়ে যাব, চুল দাড়ি কাটতে যাবে ফোন নিয়ে যাবে। আমার ফোন চার্জে বসাচ্ছে, যখন চার্জে দাও তুমি চলে যাও। দিয়ে ও তো চলে গেল ওইদিকে চুল দাড়ি কাটতে। আর আমার কাজ, আমি সব যত্ন সহকারে মুছে মুছে একদম রাখছি। কম্পিউটারের কিবোর্ড, ল্যাপটপটাও ভালো করে ঢেকে রাখলাম, নয়তো বলবো ওটা ঢাকানো কেন, বলেই গেছে যে ওটা যেন ঢেকে কাজ করা হয়। ওর জন্য বাবা বকা খাওয়ার আগে আমি আগে ল্যাপটপটার কিবোর্ডটা ভালো করে ঢেকে নিলাম। তারপরে দেখো শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো বাইরে ধুয়েছি, জামা কাপড়গুলো তো আবার ঘরে এনে আলনাতে গুছিয়ে রাখতে হবে। এই কারণে আমি আলনাটাকে ভালো করে আর কি গুছিয়ে মানে মুছে নিলাম। তারপরে এই শোকেসের সামনে চলে আসলাম, শোকেসটাও ভালো করে একটা তুলির সাহায্যে, যে শোকেসের কাঁচ টানার যে একটা জায়গা থাকে না, ওখানে দেখবো অনেক ধুলোবালি কিন্তু জমে থাকে। এই তুলি দিয়ে পরিষ্কার করলে কিন্তু ওই নোংরাগুলো সব বেরিয়ে যায়। এই কারণেই আর কি আমি ওই তুলি দিয়ে মুছে মুছে মানে নোংরাগুলো বের করে একটা কাপড় দিয়ে ভালো করে শোকেসটা মুছে নিচ্ছি। আর শোকেসটার মধ্যে আমি সামনে দাঁড়িয়ে সিঁদুর পরি, তো শোকেসের ওই সামনেটা দিয়ে না একদম লাল হয়ে গেছে, ওটাকে আবার একটু কলিং দিয়ে ভালো করে মুছে নেবো আর কি। কারণ আমি ওই ছোট আয়না দিয়ে সিঁদুর পরতে পারি না, আমি দাঁড়িয়ে মানে বড় আয়না না হলে আমার ঠিক
পারফেক্টলি মাথা আঁচড়াতে পারি না, সিঁদুরটা পরতে পারি না, ওর জন্যই আর কি। তারপরে এই দেখো না, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ কারণ কোনা গামছিতেই কিন্তু ধুলোর বাস, মাকড়সার বাস, ওদের এই জিনিসগুলোতেই ধুলোবালি বেশি হয়, তার জন্য আমি ভালো করে এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের তলা আমি কিন্তু প্রত্যেক দিনই ঝাড় দিই, মানে যতটা আমার হাত ঢোকে আর ঝাঁটাটা ঢোকে ততটাই আর কি ঝাড় দিয়ে রাখি। তারপরে চলে আসলাম এই যে আমার বরের কাজের জিনিস, স্ট্যান্ডের ব্যাগের মধ্যে ধুলোবালি ফেলেছি, তো এগুলোকে গুছিয়ে না রাখলে তো বকা তো শুনতে হবেই। তার জন্য আমি স্ট্যান্ডের ব্যাগগুলো ভালো করে মুছে মুছে পরিষ্কার করে রাখছি, যেন ধুলোবালি যেন না থাকে। ধুলোবালি থাকলেই তো দেখতেও জিনিসটা খারাপ হয়েছে। আমি আবার এটা দেখছিলাম স্ট্যান্ডটা কীরকম, তারপর দেখলাম যে ও স্ট্যান্ডটা একটু মনে হয় ভাঙা ঠাঙা আছে মনে হয়। তারপরে যাই কোনো দেখে দেখে আবার ধুয়ে দিলাম, তারের ব্যাগটাও গুছিয়ে ধুয়ে দিলাম। যেসব জিনিস না লাগে সেই সব জিনিস আমি এই ঝুড়িটার মধ্যে আর কি গুছিয়ে রেখে দিই, যেন এক চান্সে পেয়ে যাই, এই কারণেই। তারপরে এই যে ঝুড়িটাকেও ভালো করে ধুলোবালিগুলো মুছে নিলাম। আর এই যে আমি এখন চলে এসেছি একটা পাহাড়ে, এটা হচ্ছে আমার সোফার উপরে যত জামা কাপড় সব আমি রেখেছিলাম, কারণ আমি ঘর ঝাড়ছিলাম না, এই কারণে। তো এবার এক এক করে আমি সব কিছু ভাঁজ করে রাখবো, যেগুলো কাচার সেগুলো বাইরে বের করব, আর যেগুলো কাঁচা আছে সেগুলো আমি জায়গা মতন সব গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আর এই দিকে অনেক জামা কাপড়ই আছে যেগুলো কাচতে হবে, কারণ আজকে বর আমার কাজ থেকে এসেছে। ও যেদিন কাজ থেকে আসে আমার অনেক জামা কাপড়, এদিকে যা জামা কাপড় ছিল সব দেখো কিন্তু আমি নিচে ফেলে দিলাম, যেগুলো কাচতে হবে। তারপর পকেটটা চেক করে নিয়েছি, দেখি 1 টাকা 2 টাকা পাই নাকি। আমার বরের পকেট থেকে কিন্তু আমি টাকা পাই, টাকা পেলে কিন্তু কখনো যে আমি ওটাকে সরিয়ে আমার কাছে রাখবো এই জিনিসটা কিন্তু আমি কখনো আজ পর্যন্ত করিনি। আমি ওকে বলি, জানো তো তোমার পকেট থেকে আজকে আমি এত টাকা পেয়েছি, দিয়ে আমাকেও বলে ঠিক আছে তাহলে তুমি তোমার কাছেই রেখে দাও। আমি কি বলি বলো তো, আমি না না আমি রাখবো না, তোমার কাছেই রাখো, আমার যখন দরকার হবে আমি তখন তোমার কাছ থেকে নেব। আমি কিন্তু আজ পর্যন্ত ওর থেকে পকেটে টাকা পেলে আমি নিজে সরিয়ে রাখি না, এই জিনিসটা আমার ভালো লাগে না। কারণ ওর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে ওর টাকা, এইটা ওকে চাইলেই আমি দেবো, শুধু শুধু কেন ওর পকেট থেকে আমি টাকাটা নিয়ে লুকিয়ে রাখবো, এই কারণেই আর কি। আর এই সোফা মানে মুছতে যে এত কষ্ট, ওটাকে সরাতে আমার খুবই কষ্ট হয়। যা হোক না করে এখন এটাকে ভালো করে তো মুছে রাখতে হচ্ছে, সবসময় এটাকে চাদর পরিয়ে রাখি যেন ধুলোবালি যেন না থাকে। তারপরেও সেই ধুলোবালি থাকে, এইটুকুনি ধুলোবালি থাকবেই। তারপরে এই ঘরটাকে দেখো ভালো করে আর কি ঝাড় দিয়ে দিয়ে সব ময়লাগুলোকে এক জায়গায় জোট করে আর কি বাইরে ফেলে দেবো। দেখছো তো ঘর থেকে কত ময়লা বেরিয়েছে, ঘর পরিষ্কার করার পরেও এত ময়লা যদি থাকে খুবই রাগ হয়। আর বিশেষ করে খাটের তলা তো পরিষ্কার করা হয় না সবসময়, এর জন্য এত নোংরাগুলো বেরোয়। তারপরে এই যে একটা প্লাস্টিকের মধ্যে আর কি তুলে নিচ্ছি, তুলে এগুলোকে এখন বাইরে ফেলে দেবো। তারপর ও যেই চেয়ারে বসে কাজ করে সেই চেয়ারটাও ভাবলাম আজকে একটু ধুয়ে দিই, অনেকটা ধুলোবালি রয়েছে এখন, তো একটু ধুয়েই দিই। তার জন্য ওর চেয়ারটাও একটু ভালো করে আর কি একটু সার্ফ দিয়ে ভালো করে ডলে ডলে একটু পরিষ্কার করে নিচ্ছি। যখন ঘর ঝেড়েছি ওর কাজের জিনিস পরিষ্কার করছি, তো আমি ভাবলাম যে ও চেয়ারটাও ধুয়ে দিই, চেয়ারটাও এরপরে আর সময় হবে না, তো এখনই ধুয়ে একদম ক্লিন করে একদম পরিষ্কার করে ঘরে ঢোকাবো, এই কারণেই। দেখতে দেখতে তো বেলা গড়িয়ে যাচ্ছে, আমার কাজ আর সামান্য বলাটাও ভুল, কাজ কখন কোন দিক থেকে চলে আসে এটা বড় মুশকিলের ব্যাপার। যাই হোক না কেন আমি কিন্তু সব কিছু এই কলপারটাই করি, আমাদের কিন্তু আর একটা কলপার আছে, আমি কিন্তু ওই কলপারটাতে যাই না, কারণ আমার ওই কলপারটাতে ভালো লাগে না, মানে ওখানে না মশা কামড় দেয়, এই কারণে আমি যাই না। আমার সব বাসন মাজা আর টুকিটাকি যা কাজ করি সব এই কলপারে। আর জামা কাপড় যদি কাচতে হয় তখন এটা কিন্তু আমি আমাদের যে আর একটা কলপার আছে সেখানে যাই। যাক, চেয়ার তো ধোয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম এই জায়গাটাতে এখন ভালো করে একটু মুছে নিচ্ছি। এই জায়গাটা কিন্তু রান্নার জন্য করা হয়েছে, কিন্তু এখানে এখনও রান্না করা হয় না,
কারণ আমাদের ঘর আছে, তেল মশলা ঢুকবে, এই কারণে আর কি রান্না করা হয় না। আমাদের আরেকটা রান্নাঘর আছে। আর এদিকে দেখো কত জামা কাপড় বেরিয়েছে কাচার জন্য, ওগুলো আর আজকে আমি কাচবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি একটা চাদরে মধ্যে ঢুকিয়ে গিট্টু মেরে ধুয়ে দেবো, যেটা আগামীকাল কাচবো বলে। এর জন্য আমি সব এক জায়গায় জোট করে রাখছি, কারণ বেলা হয়ে গেছে, রোদও সেরকম নেই, কাচলে জামা কাপড় শুকাবে না, এই কারণে আর আজকে আমি জামা কাপড় কাচবো না। তো এক জায়গায় জোট করে রাখলে কি সুবিধা হবে আমার, তার জন্য আর কি এই যে বেঁধে ফেললাম। এবার এখন আমি বাসন বিক্রি করতে হবে এরকম ভাব লাগছে আর কি, মানে ওই যে বাসন নালিয়ে হয় না ওরকম আর কি। তারপরে এদিকে চলে আসলাম এখন ডান্ডা নিয়ে ঘর মুছতে। ঘর মুছে একদম পরিষ্কার করে নিই। এখন দেখো বেড কভারটা পাতিনি, ভাবলাম স্নান করে আসি তারপরেই বেড কভারটা পাতবো, এই কারণে আর কি আর বেড কভারটা পাতিনি। তো ঘর তো মুছলাম। এই দিকে দেখো সোফাটা সরিয়েও একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ সোফার আনাচে গোনাচে অনেক ধুলোবালি অনেক ময়লা ছিল, মুছলে একদম পরিষ্কার হয়ে যাবে, এই কারণেই তাই আমি সোফাটা মুছে নিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।